জীবিত আমার ওয়াইফ এভাবে আমার বোনের হাতকে এভাবে ধরে রাখছে। আর যদি ও মৃত হইতো ওর গার জামাগুলা শুকাইতো না, পুরা শুকাই গেছে। তারপর এটা সম্ভব। তারপরে ফায়ার সার্ভিস ওই লোককে গায়ে টুকাই ওই রেখাত দিয়ে পরে টানে উপরে উঠেছে, একটা একটা করে লাশ বাইর করতেছে। ভাই আমার বুকটা ফাটে যাইতেছে, কি বলছি বুঝছেন ভাই। তারপরে যাই হোক সবাইকে উঠাইছে, উঠানোর পরে লাস্টে আমার ওয়াইফ ছিল, ও জীবিত ছিল, আমার ওয়াইফ জীবিত ছিল। ওর ওখান থেকে বাইর করছে, আরে চোখ লড়াইতেছে, সবাই বলতেছে জীবিত, তো বলতেছে লাশ সবাই জীবিত আছে, সবাই বলতেছে। যাই হোক একজন একজনকে নিয়ে চলে যাইতেছে। ওই টাইমে আমার জ্যাঠাতো ভাই গাড়ির ভিতরে বলতেছে, আমার স্বাস্থ্য ভাই তো বাইরে থেকে আসছে, কোনো মোবাইল সামান আছে কিনা দেখি ভিতরে। গাড়ির মালিকে বলতেছে গাড়িতে হাত দিবেন না কেউ, গাড়ির কিছু, ওদের 7টা মানুষ মারা গেছে, কিছুই না, আমার গাড়িতে কিছু হইতে পারতো না, আমার গাড়িতে কিছু হইতে পারতো না। আমার স্বাস্থ্য ভাইটা শুনে পাথর একটা মারছে, মারি লাশ পাঠাইছে। আমার স্বাস্থ্য ভাইয়ের গায়ে হাত দিছে। আমি বললাম ভাই তুই নিজে জায়গায় আসি, ড্রাইভারের থেকে উনি যে বলতেছে গাড়িতে হাত দিতে পারবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো এটা পুলিশ পাড়ি নিয়ে যাবে, পুলিশে কেউ মানতেছে না তো ভাই, হাইওয়ে পুলিশ তো, ও মালিকও মানতেছে না। মানে কি একটা অবস্থা হইছে। মালিক কি প্রভাবশালী নাকি অনেক? প্রভাবশালী আমি ওরা চিনি না ভাই, ওদের সাথে আমাদের এমন চিনা বা অন্য আমি বলতে পারি না। আমি 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 আসি বলতেছি ভাই তুমি ড্রাইভারের থেকে আমার সামনে সবার সামনে ফাটাই দিতেছো, তুমি ফাটাই দিতেছো, বলতেছো তুমি আছো। আর তুমি ড্রাইভার কি আপনার হাতের কাছে পাইছিলেন? আমার সাথে ছিল, ও গাড়ির মালিক পক্ষ আসি ড্রাইভারের একটা পিকআপের মধ্যে উঠাই দিছে। ওরে তখন তো ধরার দরকার ছিল, ধরার দরকার ছিল, কেউ মানুষে কেউ ধরে নাই ভাই, কেউ ধরে নাই, ফাটাই দিতেছে। আর গাড়ির মালিকে বলতেছে আমি আছি, আপনারা আমি জিম্মায় আমি আছি। আর এটার পরে যখন আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে মারামারি করতেছে, আমি পিছন থেকে আসি ওরে বলতেছি ভাই, ওই জায়গাতে ওই স্পটে ওরে বলতেছি ভাই তুমি বলছো তুমি আছো, এখন তুমি মারামারি করা তোমার গাড়িতে। আমার একটা ধাক্কা দিছে ওই মালিক গাড়ির মালিকে। ধাক্কা দেওয়ার পরে আমি আর পিছনে আসিনি, আমার মারে গাড়িতে উঠাইছে। আমি আমার ধাক্কা দিছে আর আমি সিএনজিতে উঠি। আমার মা আমার বড় ভাবির নিয়ে আমি চলে গেছি সদরে গেছি। আর বলতেছে ওরা মৃত। আর আমার ওয়াইফকে নিয়ে গেছে চন্নাবাদ ন্যাশনালে নিয়ে গেছে। প্রাইভেট না সরকারি হসপিটালটা? কি প্রাইভেট না সরকারি? প্রাইভেট হসপিটাল। ওইখানে নেওয়ার পরে অক্সিজেন দিছে, ডাক্তারের দেখছে, দেখার পরে বলতেছে জীবিত আছে, অক্সিজেন দিছে, অক্সিজেন নিতেছে। আর ডাক্তার বলতেছে এটা ইমিডিয়েটলি আইসিইউ তে নেওয়া লাগবে। ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে গেছে মাইজি প্রাইমে নেওয়ার পরে ওটা সামনে রাখছে। আরে এখন ডাক্তারে বলতেছে আসার জন্য, ডাক্তার আসছে কিন্তু এরে টাচও করে না, কিছু করতেছে না। ডাক্তার বলতেছে আমরা এর নিতে পারবো না, পুলিশ লাগবে। বলতেছে। তারপর ডাক্তারের পা ধরে, আমার ওয়াইফের 3টা বোন ছিল ভাই, ডাক্তারের পা ধরে বলতেছে ভাই আমাদের বোনকে বাঁচান, এর একটু আইসির ভিতরে নেন। ডাক্তাররা ওদেরকে হাসপাতাল থেকে ধাক্কায় বাইর করে দিছে। কত বড় একটা বাইর করে দেওয়ার পরে ও টাইমও জীবিত আমার ওয়াইফ এভাবে আমার বোনের হাতকে এভাবে ধরে রাখছে। আর যদি ও মৃত হইতো ওর গার জামাগুলা শুকাইতো না, পুরা শুকাই গেছে। তারপর সুমনি চৌরাস্তা আসার পর ওই জায়গায় আমার ওয়াইফ। আমার একটা প্রশ্ন হচ্ছে কি, ধরেন মার্ডার কেস হলে বা পারিবারিক হয়ে যদি কোনো কোপ দেয় বা আমরা তো অনেক কিছু করি, অনেক ঘটনার উপর আমাদের নিউজ করি, সেক্ষেত্রে না পুলিশ কেস, আপাতত এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, সেখানে কেন পুলিশ কেস ছাড়া ডাক্তার দেখবে না? ওরা কি ভাই, ওরা হাসপাতালের নিয়ম বা কি আমি বলতে পারি না। প্রাইম কেন ওরা এত কিছু দিয়ে এই মানুষটাকে আগে বাঁচানো উচিত ছিল, ওদের দায়িত্ব ছিল। সেটা তো উনি বেঁচে থাকলে তো আপনার যাই হোক জীবনের মূল্য কোটি টাকা কিছু দিতে হবে না, হায়াত মতো চালা, অথচ চিকিৎসা করলেও মারা যাচ্ছে। আপনার চোখের সামনে দেখলেন যে তিনি জীবিত আছে, বাট একটা মানুষ মারা যায়, আপনি কানুনের দিকে রেনলে হবে না, নিয়মের দিকে রেনলে হবে না, আগে মানুষের জীবন বাঁচান ফরজ। আপনি এটা দরকার ছিল আগে বাঁচানো বা চেষ্টা করা, টাচে করে নাই, ডাক্তারের টাচ করে নাই, কি বলছে বুঝছেন। এটার পরে সবাইকে নিয়ে বাড়িতে আসার যে এত বড় একটা ক্ষতি হলো, যেটা পুরো দেশ কান্না করছে, এই যে 7 জন মানুষের জীবন চলে যাওয়া, আজ পর্যন্ত গাড়ির যে মালিক আপনার সাথে আসি একটা সমবেদনা বা একটা সরি
এটা বললো না, বা যে ছেলেটা এখন পলাতক ড্রাইভার, সে তো কোর্ট সিলিন্ডার করতে পারে যদি সে দোষী না হয়, তার ভাই দেখেন, এলাকাতে না আসুক, তার ফ্যামিলি, নিশ্চয়ই তার দোষ আছে, নাহলে সে তার কেন এতে আছে? তার ফ্যামিলি এবং কি গাড়ির মালিক পক্ষ ওরা আর কেউ আসে না ভাই, আসে আমাদেরকে একটা সান্ত্বনা দিতে পারতো, ভাই যা হয়েছে দেখেন, কিন্তু এরকম কিছু বলে নাই ভাই, কিচ্ছু বলে নাই। আর এর লাইসেন্স আছে বা লাইসেন্স নাই আমরা বলতে পারি না ভাই। আমার বাবা আমার শ্বশুর বলতেছে যাওয়ার সময় এই রোডের মধ্যে ট্রাফিক পুলিশকে দেখে এই রোডে যাওয়ার কথা, রোডে যায় উধার অন্য এক জায়গার মধ্যে অন্য রোডে ঢুকি বাইরেছে, ও বলতেছে এ আমারে দেখলে আটকায় ফেলাইবো, পরে আপনারা যাইতে পারবেন না। তো এরকম আমার শ্বশুর আমার বাবারে বলছে। আচ্ছা, ওই যে যখন হসপিটালে আপনার ওয়াইফকে নেওয়া হয় আর কি, যখন পুলিশ ডাক্তার যখন চিকিৎসা করতে রাজি হচ্ছিল না, পুলিশ মানে পুলিশের ছাড়া, তখন কি পরিচয় পাইছিল যে একজন প্রবাসীর বউ? হয়েছে ভাই, ওরা নিউজ দেখতেছে না, ওদেরকে কান্দি কান্দি বলতেছে আমরা এই প্রবাসী তো আমাদের এখন ভাই, বাংলাদেশে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে প্রবাসীরা, রেভিডেন্স পাঠাচ্ছে প্রবাসীদের জন্য, বলছে আমরা ভাই, কত কিছু ওরে শুনি। সবকিছু বলছে ভাই, ওইখান থেকে পুলিশে পাঠাইছে, আরো 6টা লাশ ওই জায়গায় আছে। এ পুলিশ ওদেরকে দেখতেছে, এদিকে এদিকে করতেছে, এখানে পুলিশ আসতে পারে না। এই প্রবাস থেকে আসার সময় এটা হচ্ছে, ওরা শুনে না ভাই, ওদের ফাঁদ ধরছে ভাই, ওরা শুনে না। বাহার ভাইয়ের পরিবারের 6 সদস্য এবং আরেকজন ওনার নানু হচ্ছে হাজিরপাড়া ওনার নানুর বাড়িতে, একে একে 6 জনের লাশ বাহার ভাইয়ের কাঁধে, এবং বাহার ভাইয়ের আরো 2 ভাই প্রবাসী সৌদি আরব এবং ওমানে বাহার ভাইয়ের সাথে থাকতেন, তাদেরও ওয়াইফ বাচ্চা কিন্তু এখানেই শুয়ে আছেন। বাহার ভাই তো একটা কষ্ট বলবো, আবার হাতের উপরে ওয়াইফ গেছে, কিন্তু একটা সৌভাগ্য যে উনি মাটি দিতে পারছে, ওই 2 ভাই কিন্তু ওয়াইফ এবং বাচ্চার মাটিও দিতে পারেন নাই। কত হৃদয় বিদারক, কত কষ্টের। এটা যার সাথে ঘটছে সেই জানে। সময়ের পরিক্রমায় জীবন থেমে থাকে না। হয়তো বাহার ভাই বিয়ে করবে, হয়তো বাহার ভাই আরো 2 ভাই, ওনাদেরও বয়স আছে, ওনারাও বিয়ে করবে, কিন্তু এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, তখন কবরে যখন চোখ পড়বে, এই যে মুরব্বী বলছিলেন যে চোখ যখন পড়বে, তখন তারা নিজেদেরকে আর স্থির রাখতে পারবে না। আল্লাহ পাক বাহার ভাইয়ের মতো আর কোনো প্রবাসীর জীবনে যাতে এই কষ্ট না দেয়, এবং যারা এই ঘটনার সাথে যদি কোনো গাফিলতি পাওয়া যায়, তাদেরকে যাতে যথাযথ কর্তৃপক্ষ আইনের আওতায় নিয়ে আসে। কতই স্মৃতি জায়গায় জায়গায় চড়ে আছে। যেটা আঙ্কেল বলছিলেন, এটাই হচ্ছে বাহার ভাইয়ের ঘর। আপনারা হয়তো বা বিভিন্ন ইন্টারভিউতে এই ঘরটা দেখছেন, এটা ওনার না, ওনার না, এটা মূল ঘর হচ্ছে এটা বাহার ভাইয়ের। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।